জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যাও, এটি কি হাদিস? বাক্যটি ব্যাপকভাবে হাদিস হিসেবে বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে এটি পরবর্তী কারো বাণী, তবে সন্দেহ নেই যে বক্তব্যটি সঠিক ও বাস্তবসম্মত। ইলমে দ্বীন হাসিলের জন্য যত দূরের সফরই হোক তৌফিক হলে করা উচিত। ইলম অন্বেষণে কখনো মেহনত মুজাহাদাকে ভয় পাওয়া উচিত নয়। তদ্রূপ পার্থিব জীবনে প্রয়োজনীয় শিল্প ও বিদ্যা শিক্ষার জন্য দূর দূরান্ত সফর করা জায়েজ, বরং তা একটি পর্যায় পর্যন্ত কাম্য বটে। এই সকল কিছু স্বস্থানে বিদ্যমান আছে এবং শরীয়তের বিভিন্ন দলিল দ্বারা তা প্রমাণিত, কিন্তু আমাদের আলোচ্য বাক্যটি হাদিস নয়, যদিও তা হাদিস হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু সনদে ইবনে সুলাইমান নামক একজন রাবি আছে যে হাদিস শাস্ত্রের ইমামগণের দৃষ্টিতে মাতরুক অর্থাৎ পরিত্যক্ত। তাকে হাদিস জাল করার অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে। রিজাল ও রেওয়ায়েত শাস্ত্রের বিখ্যাত ইমাম আবু জাফর ওকাইলি তিনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। দেখতে পারেন আজ-জুআফাউল কেবির 2 নং খণ্ড 230 নং পৃষ্ঠা, কিতাবুল মাজরুহিন ইবনে হিব্বানের 1 নং খণ্ড 382 নং পৃষ্ঠা, মিজানুল ইতিদাল 2 নং খণ্ড 258 নং পৃষ্ঠা, আল মুনতাখাব মিনাল ইলাল ইবনে কুদামার 129 নং পৃষ্ঠা ও 130 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল মাকাসিদুল হাসানা পৃষ্ঠা নং 121।